আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন আরব দেশে আসছেন, যেমন সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরান এই দেশগুলোর মধ্যে আছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে আছে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ যা আপনার কথা বলার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে অনেক উপকার হবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো প্রথম শব্দটি হচ্ছে দওয়াম। আরবিতে হবে দওয়াম, এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি। ডিউটিকে আরবিতে বলে দওয়াম। তারপর হচ্ছে ফাদি। আরবিতে হবে ফাদি, এর বাংলা অর্থ হচ্ছে খালি। খালিকে যে কোনো কিছু খালি থাকলে এটাকে আরবিতে বলে ফাদি। আরবিতে হচ্ছে মাবনা, এর বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। বিল্ডিংকে আরবিতে বলে মাবনা। আরবিতে তরিক, এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। রাস্তাকে আরবিতে বলে তরিক। বাংলাতে হবে দেরি, এর আরবি অর্থ হচ্ছে তাখের। দেরিকে আরবিতে বলে তাখের। আরবিতে হবে ইজাজা, এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। ছুটিকে আরবিতে বলে ইজাজা। আরবিতে লি, এর বাংলা অর্থ হচ্ছে জন্য। জন্যকে আরবিতে বলে লি। আরবিতে রাক্কিস, এর বাংলা অর্থ হচ্ছে সস্তা। যে কোনো জিনিস সস্তাকে আরবিতে বলে রাক্কিস। আরবিতে তাগিল, এর বাংলা অর্থ হচ্ছে ভারী। যে কোনো কিছু ভারীকে আরবিতে বলে তাগিল। আরবিতে লেহালু, এর বাংলা অর্থ হচ্ছে একা। একাকে আরবিতে বলে লেহালু। আরবিতে ইকদার, এর বাংলা অর্থ হচ্ছে পারবো বা পারা। পারা বা পারবো এটাকে আরবিতে বলে ইকদার। আরবিতে নাজ্জেল, এর বাংলা অর্থ হচ্ছে নামানো। যে কোনো কিছু নামানোকে আরবিতে বলে নাজ্জেল। আরবিতে গলত, এর বাংলা অর্থ হচ্ছে ভুল। ভুলকে আরবিতে গলত বলে। আরবিতে ফাক্কার, এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা ভাবনা। যেমন কোনো কিছু চিন্তা করাকে আরবিতে বলে ফাক্কার। আরবিতে বাস, এর বাংলা অর্থ হচ্ছে শুধু। আরবিতে আমেল, এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী। কর্মচারীকে আরবিতে বলে আমেল। আরবিতে জুয়ান, এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। অর্থাৎ ক্ষুধা লাগা বা ক্ষুধা লাগলে এটাকে আরবিতে বলে জুয়ান। আরবিতে দাক্ষান, এর বাংলা অর্থ হচ্ছে সিগারেট। সিগারেটকে আরবিতে বলে দাক্ষান। আরবিতে তব্বাক, এর বাংলা অর্থ হচ্ছে রান্না করা। রান্না করা বা বাবুর্চিকেও কিন্তু আরবিতে বলে তব্বাক। আরবিতে সাউই, এর বাংলা অর্থ হচ্ছে করা। যে কোনো কিছু করাকে আরবিতে বলে সাউই। আরবিতে দাওয়া, এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ। ঔষধকে আরবিতে বলে দাওয়া। আরবিতে মুজরিম, এর বাংলা অর্থ হচ্ছে অপরাধী। অপরাধীকে আরবিতে বলে মুজরিম। আরবিতে মুজেন, এর বাংলা অর্থ হচ্ছে ভালো না। ভালো নাকে আরবিতে বলে মুজেন। আরবিতে আরেফ, এর বাংলা অর্থ হচ্ছে জানা। কোনো কিছু জেনে থাকলে এটাকে আরবিতে বলে জানা। যেমন আমি কিছু জানি, এর আরবি অর্থ হবে আনা আরেফ। আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা। আনা আরেফ, আমি জানি। আরবিতে সাল্লা, এর বাংলা অর্থ হচ্ছে ঠিক করা। ঠিক করা বা রিপেয়ারিং করাকে আরবিতে বলে সাল্লা। আরবিতে জিয়াদা, এর বাংলা অর্থ হচ্ছে বেশি। বেশিকে আরবিতে বলে জিয়াদা। আরবিতে কাতির, এর বাংলা অর্থ হচ্ছে অনেক। অনেককে আরবিতে বলে কাতির। আরবিতে ইরজা, এর বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। ফিরে আসা বা ফিরে আসো এটাকে আরবিতে বলে ইরজা। আরবিতে শর্রাফ, এর বাংলা অর্থ হচ্ছে মৌজা। পায়ের মৌজাকে আরবিতে বলে শর্রাফ। আরবিতে এলবেস, এর বাংলা অর্থ হচ্ছে পরিধান করা। যেমন জামা কাপড় পরা এটাকে আরবিতে বলে এলবেস। আরবিতে আবহাক, এর বাংলা অর্থ হচ্ছে হাসা। হাসাকে আরবিতে বলে আবহাক। আরবিতে মাকসুদ, এর বাংলা অর্থ হচ্ছে খুশি। খুশি বা খুশি হওয়া এটাকে আরবিতে বলে মাকসুদ। আরবিতে গাসিল, এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা। পরিষ্কার করাকে আরবিতে বলে গাসিল। আরবিতে এসমা, এর বাংলা অর্থ হচ্ছে শুনছি। শুনছি বা শোনা, কোনো কিছু শোনা এটাকেও কিন্তু আরবিতে বলে এসমা। আরবিতে তাফ, এর বাংলা অর্থ হচ্ছে কষ্ট। কষ্টকে আরবিতে বলে তাফ।